হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি। আড্ডা 24/7 বাংলা রেলওয়ে অ্যান্ড পুলিশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। সকলকে জয় গুরুদেব, জয় বড়মা। আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে এক্সাইজ কনস্টেবলের যে জব প্রোফাইল হয়, মানে কত কি কি কাজ করতে হয়, ডিউটি আওয়ার্স কত ঘন্টা, পোস্টিং কোথায় পাওয়া যায়, ছুটি কিভাবে পাই, প্রমোশন কিভাবে হয়, সমস্ত কিছু আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, তো সকলকে বলবো ভিডিওটা খুব ইনফরমেটিভ হতে চলেছে, সকলে শেষ অবধি দেখো। তো যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। 2026 সালে কিন্তু নিয়োগ আসতে চলেছে এবং সেটা আমি আগেও বলেছি, তার কারণে আমি দেখিয়েছি যে কেন নিয়োগ আসবে। ঠিক আছে, চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। কি কি আমরা জানবো, কি কি কাজ করতে হয়, ডিউটি আওয়ার্স কত ঘন্টা, পোস্টিং কি নিজের জেলাতে হয়, ছুটি কিভাবে পাবে, আর প্রমোশন রিলেটেড যা তথ্য আছে আমরা সমস্ত কিছু জানবো। তো প্রথমে দেখি কাজ কি কি হয়। দেখো, এক্সাইজ হচ্ছে গিয়ে আবগারি দপ্তর। তো আবগারি দপ্তরের কাজ কি, যত রকমের তোমার এই মাদক আসক্ত যারা রয়েছে বা মাদক ইল্লিগাল মাদক দ্রব্য তোমার বানানো, তারপর ইল্লিগাল তোমার যারা আর কি লাইসেন্স ছাড়া ওষুধ বানাচ্ছে, ড্রাগস বানাচ্ছে, সেই সমস্ত ড্রাগস মিন্স আমি ওষুধের কথা বলছি। তারপর হচ্ছে ইল্লিগাল ভাবে তোমার মদ বিক্রি করা, এই সমস্ত জায়গা থেকে তাদের শনাক্ত করা, জায়গাগুলো ডেটাগুলো শনাক্ত করা এবং সেখানে রেড করা হচ্ছে গিয়ে আবগারি দপ্তরের কাজ, এবং এটাই আমাদের এক্সাইজ ডিপার্টমেন্ট কিন্তু করে থাকে। ঠিক আছে, তো এটা হচ্ছে মেইনলি কাজ। এরপরে চলে আসছি ডিউটি আওয়ার্স। দেখো, বেসিক্যালি ডিউটি আওয়ার্স ওরকম ভাবে বিশাল যে ফিক্সড ডিউটি আওয়ার্স সেরকম ভাবে থাকে না। অ্যাকচুয়ালি তোমাদের ওই 4 থেকে 6 ঘন্টা মতো ডিউটি পড়বে, 4 থেকে 6 ঘন্টা মতো ডিউটি পড়বে। তারপর ধরো হচ্ছে নর্মালি 8 ঘন্টা সবাই বলে, 4 থেকে 6 ঘন্টা মতো তোমার কাজ থাকবে, অফিসিয়াল কাজবাজগুলো থাকতে পারে। ঠিক আছে, তাহলে আর যেটা হয় সেটা ধরো হঠাৎ করে টিপ আসলো, সেই টিপ অনুযায়ী তোমাকে এক জায়গায় রেট করতে যেতে হবে। ঠিক আছে, টিপ কার্ড তোমার কাছে আগে থেকে থাকবে এবং তোমার যে সিনিয়র আছে তারা বলে দেবে যে আজকে কিন্তু টিপ রয়েছে, এইখানে কিন্তু আমাদের রেট করতে যেতে হবে। ঠিক আছে, তো সেই অনুযায়ী রেট করা হয়। ধরো কোথাও কোনো একটা নাকাতে তোমার রয়েছে, সেই নাকাতে তুমি চেকিং করছো, আবগারি দপ্তরকে খবর দেওয়া হবে, সেখান থেকে কিন্তু জিনিসপত্রগুলো উদ্ধার করা হবে। এই হচ্ছে গেল তোমার হচ্ছে কাজ। এই হচ্ছে তোমার ডিউটি আওয়ার্স। তার মানে কি বুঝতে পারলাম, যদি আমার 4 থেকে 6 ঘন্টা ডিউটি আওয়ার্স হয়, আমি এখানে চাকরিরত অবস্থায় আদার্স কোনো বেটার অপরচুনিটিস এর জন্য, মানে কোনো ভালো জায়গার জন্য কিন্তু আমরা পড়াশোনা করতে পারি এই চাকরিটা পাওয়ার পরেও। তো এটা ছিল আমার ডিউটি আওয়ার্স। ঠিক আছে, এবার স্যার, এবার হচ্ছে গিয়ে তোমার পোস্টিং। যেটা বলেছিলাম, কি বলেছিলাম, পোস্টিং কি নিজের জেলাতে। দেখো, পোস্টিং তোমার প্রথমেই যে তুমি নিজের জেলাতে পেয়ে যাবে তার কোনো মানে নেই, আবার কপাল ভালো থাকলে পেয়েও যেতে পারো। ন্যাচারালি তোমার প্রথমে আবগারির যে বিষয়টা, ডিভিশনের পর আসে ডিস্ট্রিক্ট, তারপর হয় সার্কেল। ঠিক আছে, ডিভিশন হচ্ছে গিয়ে তোমার হেডকোয়ার্টার, ডিভিশন হচ্ছে গিয়ে তোমার হেডকোয়ার্টার, ডিস্ট্রিক্টের যে হেড থাকে তাকে বলা হয় সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। ঠিক আছে, সুপারিনটেন্ডেন্ট অফ এক্সাইজ, পুলিশটা সুপারিনটেন্ডেন্ট অফ এক্সাইজ, আর সার্কেলের যে হেড থাকে সে হচ্ছে এসআই। ঠিক আছে, তো তোমার প্রথমে কাজ, তুমি যখন চাকরি পাবে তোমার ডিভিশনে রিপোর্ট করতে হবে, সেখান থেকে পাঠাবে। এবার স্যার পোস্টিং ধরো অন্য জেলাতে হয়েছে, এবার আমি বাড়ির কাছের জেলায় বা আমার নিজের জেলায় কি করে আসবো? এখানে তোমার ট্রান্সফার বা পোস্টিং ট্রান্সফার। ঠিক আছে, এবার তুমি জব করছো, 2-3 বছর তুমি জব করে নিলে, 2-3 বছর পর তুমি একটা মিউচুয়াল ট্রান্সফারে আসতে পারো। যে ধরে নাও তোমার বর্ধমানে কারোর রয়েছে, এবার তুমি চাইছো যে ওখান থেকে নিজের জেলা আনতে। এবার বর্ধমানে রয়েছে, ভাই তোমার এখানে কাছে হচ্ছে, তুমি এখানে চলে আসো, আমার বাড়ি বর্ধমান, আমি বর্ধমানে চলে যাচ্ছি। এরকম ভাবে মিউচুয়াল ট্রান্সফার কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, আর এক্সাইজের ক্ষেত্রে 8খানা ডিভিশন কিন্তু রয়েছে, এইগুলো সব ইন্টারভিউ রিলেটেড কোশ্চেন। 8খানা ডিভিশন রয়েছে, এই হচ্ছে তোমার পোস্টিং, এদের আন্ডারে কিন্তু তোমাকে কাজ করতে হবে। এই চলো পোস্টিং। এবার ডিউটি আওয়ার্স এর মধ্যে আমি যদি যাই, এখানে তোমার কোথায় হতে পারে, একটা হতে পারে হচ্ছে গিয়ে তোমার ডিরেক্ট অফিসিয়াল, ডিরেক্ট প্রশাসন। ডিরেক্ট প্রশাসন মানে থানা পোস্টিং। আর একটা হচ্ছে অফিসিয়াল। ঠিক আছে,
এটা হচ্ছে তোমার থানা পোস্টিং, আর এটা হচ্ছে তোমার অফিসিয়াল, মানে এখানে তোমার অফিসিয়াল কাজবাজগুলো করতে হবে। একজন ক্লার্ক যে সমস্ত মানে কতগুলো জিনিসপত্র রিকভার হয়েছে, কতগুলো জিনিসপত্র উদ্ধার হয়েছে সেটার হিসাব রাখা, কে কতক্ষণ ডিউটি করছে, সেই সমস্ত হিসাব রাখাগুলো অফিসিয়াল। আর থানা পোস্টিং এ তোমার রেড করা যে কাজগুলো থাকে সেগুলো হচ্ছে তোমার থানা পোস্টিং এর কাজ। ঠিক আছে, এই চলে গেল। এবার সব থেকে বেশি যেটা সকলে চায় যে স্যার ছুটি কি পাবো, দেখো ছুটি তুমি এখানে সব থেকে বেশি যেটা তোমরা পাও যে ম্যানেজেবল ছুটি। ম্যানেজেবল মানে হচ্ছে গিয়ে যে তুমি অন্য কারোর হয়ে ডিউটি করলে, ধরো এক্সাইজের মেইনলি ডিউটি পড়ে টিমে, তোমার একার নয়, তোমার টিম ডিউটি করছে। এবার তুমি বললে যে ভাই আজকে আমার বাড়িতে একটু কাজ আছে, আমার সমস্যা আছে, তুই আমার হয়ে 2 দিন ডিউটি করে দে, আবার তুই যখন ছুটিতে যাবি তোর হয়ে আমি ডিউটি করে দেবো। এটা হচ্ছে ম্যানেজেবল ছুটি। তুমি ওদের ম্যানেজ দিয়ে বলতে পারো যে আমি আজকে যাচ্ছি, তোর ধরে নেক্সট দিন ডিউটি করে দেবো, তোমাকে ডিউটিটা করতে হবে শুধু আগে বা পরে, এই আর কি। তো ম্যানেজেবল হয়। সিএল পাচ্ছ, আর্ন লিভ পাচ্ছ, মেডিকেল লিভ তো এগুলো তো তুমি পাচ্ছই। এইচআরএ ফেইচআরএ সেই সমস্ত বিষয় আলাদা, আমি যাচ্ছি না, ওটা স্যালারির বিষয়, ওটাতে আমি আজকে ঢুকছি না, পরে একটা ভিডিওতে আলোচনা করব। এবার স্যার প্রমোশন কিভাবে পাই? দেখো মেইনলি তুমি যখন কনস্টেবল হয়ে জয়েন করবে, তোমার কনস্টেবল থেকে এএসআই এবং সেখান থেকে এসআই সবাই এই অবধি যায়, তারপরে নিতে চায় না। কিন্তু তোমরা কত অবধি যেতে পারবে দেখো, তুমি কনস্টেবল থেকে এএসআই, সেখান থেকে এসআই, সেখান থেকে ইন্সপেক্টর অফ এক্সাইজ, সেখান থেকে কালেক্টর, তারপর সেখান থেকে অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট, আর হচ্ছে গিয়ে সুপারিনটেন্ডেন্ট। এই হচ্ছে গিয়ে তোমার পোস্ট। ঠিক আছে, এই হচ্ছে তোমার পোস্ট রয়েছে। তুমি যদি কনস্টেবল হয়ে জয়েন করো, ন্যাচারালি তোমার যদি 6 বছর মতো ডিউটি করো, তুমি এলিজিবল ডিপার্টমেন্টাল প্রমোশনাল এক্সামের জন্য। আর এখানে যদি তুমি 3 থেকে 5 বছর ডিউটি করে নাও, তুমি এলিজিবল এসআই এর জন্য। ঠিক আছে, তার মানে এই নয় তুমি 8-9 বছরে তুমি একজন এসআই হয়ে যাবে। তোমার সমস্ত ব্যাকগ্রাউন্ড, তোমার কাজকর্মের উপর ডিপেন্ড করে কিন্তু এই প্রমোশন এবং যে এক্সাম দেবে সেটা। আর স্যালারি অনুযায়ী তুমি বাড়বে, সেটা তুমি জানোই। স্যালারি দিয়ে আজকে আমি ঢুকছি না, আজকে পোস্ট প্রমোশনের। আর স্যালারি বাড়বে প্রত্যেক বছর, তো তোমার একটা করে পার্সেন্টেজ বেসিক পের উপর বাড়েই, আর ডিএফই এ তো সবকিছু রয়েছে। ঠিক আছে, তো এটা চলে গেল প্রমোশন। তাহলে ভাই ছুটি চলে গেল, প্রমোশন চলে গেল, কাজ চলে গেল। আর স্যার অনেকে জিজ্ঞাসা করে যে স্যার আমরা কি বন্দুক পাবো, আমরা কি গান পাবো? গান, বন্দুক না, তোমরা এই এক্সাইজের এক্সামের ক্ষেত্রে তোমাকে কোনো গান দেওয়া হবে না। ঠিক আছে, কোনো গান দেওয়া হবে না। তোমার কাছে কিন্তু সমস্ত রকমের 3 মাসের ট্রেনিং হবে। 3 মাসের ট্রেনিং, 3 মান্থ, 3 মাসের ট্রেনিং হবে, তারপর কিন্তু তোমার জয়েনিং হবে, তারপর থেকে কিন্তু তোমার কাজবাজ শুরু হয়ে যায়। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে কি এক্সাইজ ডিপার্টমেন্টের কাজবাজ সমস্ত কিছু। এবার সবকিছু আমি তোমাদের বলে দিলাম, শুধু স্যালারির বিষয়টা আর প্রমোশনের বিষয়টা কিভাবে হয়, কিভাবে পরীক্ষা হয়, সেগুলো না হয় আরো একটা ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আরো ডিটেইলে আলোচনা করব, স্যালারি উর্দি ফুর্দি সমস্ত কিছু নিয়ে। ঠিক আছে, কিভাবে ডিপার্টমেন্টাল হয়, এক্সাম সেগুলো আলাদা বিষয়। ঠিক আছে, এবার যারা মনে করছো যে আমি ভাই 26-এ এই সব কিছু চাই, কিন্তু তার আগে তোমাকে একটা পোস্টে সিলেক্ট হতে হবে, কনস্টেবল পোস্টে, তার জন্য প্রিপারেশন শুরু করতে হবে। তার জন্য প্রিপারেশন তুমি কোথায় শুরু করবে? জাস্ট সমস্ত ইনফরমেশন এই নাম্বারটা সেভ করে নাও। এই যে নাম্বারটা রয়েছে, এই নাম্বার থেকে তুমি সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। এটা আমার পার্সোনাল নাম্বার, জাস্ট কল করো, সম্পূর্ণ গাইডেন্স তুমি পেয়ে যাবে। আর 26 সালে 2026-এর সব থেকে বড় পুলিশ নিয়োগ হতে চলেছে। 2026-এর সব থেকে বড় পুলিশ নিয়োগ কিন্তু হতে চলেছে এই ডব্লিউবিপি কেপি কনস্টেবল, এক্সাইজ কনস্টেবল, ওয়্যারলেস অফিসার, ডব্লিউবিপি কেপি এসআই কিন্তু আসতে চলেছে। বাংলার সব থেকে বড় পুলিশ ব্যাচ সিলেকশন হবে নিশ্চিত। কেন বলছি? কারণ প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকারা থাকছেন তোমাদের গাইড করার জন্য। আরো 5খানা ব্যাচ এর সঙ্গে ফ্রি দেওয়া হচ্ছে। প্রিলিমস থেকে ইন্টারভিউ, মেইনস ইন্টারভিউ সমস্ত অব্দি গাইডেন্স তোমরা পেয়ে যাবে। প্রিলিমস থেকে ইন্টারভিউ, 300+ রেকর্ডেড ভিডিও, 200+ লাইভ ক্লাস, একটা হার্ড কপি বই, 26টা ইবুক, 150 মক টেস্ট, ফিল্ড গাইডেন্স, 1:1 মেন্টরশিপ, সমস্ত কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আর সব থেকে বড় কথা যেটা, প্রত্যেকটা সাবজেক্টের কারা ক্লাস করছেন একবার দেখে নাও। জিকের জন্য অয়ন্তিকা ম্যাম, কারেন্ট অ্যাফেয়ার্স এর শুভেন্দু স্যার, ইতিহাসে সুমিত স্যার, ভূগোলে সৌমা ম্যাম, জেনারেল সায়েন্সের জন্য সুদীপ্ত স্যার, রিজনিং এর জন্য শুভদীপ স্যার রেকর্ড এবং আমার লাইভ ক্লাস, ম্যাথমেটিক্স এর জন্য থাকবে অঙ্কের জন্য শুভময় স্যার রেকর্ড এবং শুক্লা ম্যামের লাইভ ক্লাস, পলিটি ইকোনমিক্স এর জন্য তমগ্ন স্যার, বায়োলজির জন্য সুভাষিস স্যারের রেকর্ড প্লাস লাইভ, ইংলিশের জন্য লুইস স্যার। তো কত দাম? 1434 টাকায় তুমি এখন পেয়ে যাবে 2 বছরের ভ্যালিডিটি দিয়ে।
2 বছরের ভ্যালিডিটি দিয়ে তুমি পেয়ে যাবে Y1034 এই কুপন কোডটা যদি ইউজ করো। ঠিক আছে, কিভাবে অ্যাডমিশন নেবে, অ্যাডমিশন প্রসিডিওরটা একটু দেখিয়ে দিই। দেখো, জাস্ট অ্যাপে লগ ইন করার পর তুমি যখন অ্যাপটাতে লগ ইন করে নেবে, অ্যাপে লগ ইন করার পর তোমার কাছে এরকম ইন্টারফেস আসবে। ঠিক আছে, অ্যাপে লগ ইন করে নেবার পর তোমার কাছে এরকম ইন্টারফেস আসবে। তুমি এই স্টেট এক্সামে ক্লিক করবে, দিয়ে ওয়েস্ট বেঙ্গল অপশনটাতে ক্লিক করো। ওয়েস্ট বেঙ্গল অপশনে ক্লিক করার পর তোমার কাছে এই নিচে ডান দিকে কোণা স্টোর বলে লেখা থাকবে, ওই স্টোর অপশনটাতে ক্লিক করো। ডান দিকে কোণা স্টোর অপশনে ক্লিক করো। ক্লিক করার পর তোমার কাছে এই পেজটা আসবে, ভিউ অলে ক্লিক করো, দেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ এখানে ক্লিক করো, শিল্ড ব্যাচটাতে ক্লিক করো, শিল্ড ব্যাচটাতে ক্লিক করে দাও। তারপরে কি আসছে, তারপরে তুমি চলে আসবে এই যে ছোট্ট করে দেখবে নিচে দামের পাশে, হয়তো দেখতে পাচ্ছ কিনা আমি বুঝতে পারছি না, দামের পাশে ছোট্ট করে মোর অফার্স লেখা থাকবে। এই যে দাম, তার পাশে ছোট্ট করে মোর অফার্স লেখা রয়েছে। এখানটায় কোড দেবে Y1034, দিয়ে চেক বক্সটা টিক করে দাও, দিয়ে অ্যাপ্লাই করে দাও, দেখবে দাম হয়ে যাবে 1434। এখানটায় দাম শো করবে, জাস্ট এখানটাতে বাই নাওতে ক্লিক করবে, 1434 টাকা দাম শো করবে। ঠিক আছে, তারপরে তুমি তোমার নাম, যদি ফ্ল্যাট নাম্বার না থেকে থাকে তাহলে এখানে পোস্ট অফিস আর হচ্ছে গিয়ে কি দেবে, পুলিশ স্টেশন দিয়ে দাও, তোমার কাজ হয়ে যাবে। ঠিক আছে, অ্যাড্রেসটা চেক করার জন্য এরকম একটা পপ আপ আসবে, জাস্ট আই কনফার্মে ক্লিক করো, ইউপিআই তে ক্লিক করো, তোমার পেমেন্ট হয়ে গেলে ব্যাচে তুমি এনরোল করে যাবে। তাও ভাই বুঝতে সমস্যা, তাও যদি বুঝতে সমস্যা হয়, এই যে অ্যাডমিশন হেল্পলাইন নাম্বার রয়েছে এইখানে তুমি কল করে নিতে পারো, এরা তোমাকে সম্পূর্ণ গাইড করে দেবে। এটা আমার পার্সোনাল নাম্বার, এটা আমার টিমের নাম্বার। কল করলে 1 প্রেস করবে, যদি কল করো 1 প্রেস করবে। ঠিক আছে, এরা কিন্তু সম্পূর্ণ গাইড তোমাকে করে দেবে। ঠিক আছে, আর সমস্ত যারা ফ্রি ক্লাস করতে চাইছো, সমস্ত ফ্রি ক্লাস কিন্তু তোমরা এই চ্যানেলটাতে পেয়ে যাবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো। ঠিক আছে, অ্যাডমিশন হেল্পলাইন নাম্বার তোমাদের দিয়ে দিলাম। যারা মনে করছো যে না আমার প্রমোশন সবকিছু দরকার, প্রিপারেশনটা আগে শুরু করি, তাদের জন্য কিন্তু এই ব্যাচটা অ্যাডমিশন কিন্তু খুব শীঘ্রই ক্লোজ হবে। তো যারা মনে করছো এখনো অ্যাডমিশন নেবে, ঝটপট অ্যাডমিশন নিয়ে নাও, আর কিন্তু সময় বেশি দিন নেই। চলো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও একটা ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই তোমাদের মধ্যে, যেখানে স্যালারি থেকে শুরু করে সমস্ত ইনফরমেশন আরো ভালোভাবে দিয়ে দেবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর যুদ্ধে থেকো। সকলকে জয় গুরুদেব, জয় বড়মা। ঝটপট করে ব্যাচে এনরোল করে নাও এবং দেখা হচ্ছে রেগুলার ক্লাস ঠিক দুপুর 3টে। টাটা।